नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनले आमी पियाली आछि। आज के आपनारा शुनछेन शिव पुराण। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषयबस्तु प्रथम संहिता ज्ञान संहिता। ज्ञान संहितार 27तम अध्याय, जेखाने बला हच्छे लिंग पूजार नियमावली। এই যে ভগবান অর্থাৎ মহেশ্বরের যে পূজা বিধির নিয়মাবলী আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিবপুরাণ। সুত বললেন, অর্ঘ্যপাত্রের নির্মল জলে দিয়ে লিঙ্গমূর্তি সিঞ্চন করতে হবে। জল দিয়ে ওই মূর্তি স্নান করানো যেতে পারে। ওই সময় শাস্ত্রজ্ঞ রূপ সম্পূর্ণ শঙ্করকে আহ্বান করি। অসমর্থ ব্যক্তি এমন মন্ত্র বলবে। বিধিমতো সমস্ত উপাচার সামনে রেখে আসন শুদ্ধি করতে হবে। এইভাবে সমস্ত কাজ শেষ করতে হয়। ওই সময় মুখে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যেতে হবে। মহাদেবের উদ্দেশ্যে পাদ্য প্রদান করে আচমন করার কথা বলা হয়েছে। এবার প্রফুল্ল মনে শিবলিঙ্গের স্নান পর্ব সমাপ্ত করাতে হবে। এর জন্য পঞ্চক্রব্য প্রয়োজন। বেদ মন্ত্র বা শিকার মন্ত্র উচ্চারিত হতে পারে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে পূজার সমস্ত বস্তু সঁপে দেবে। ওম নমঃ শিবায় এই মন্ত্র আগে উচ্চারণ করবেন। তারপর পুজোর জিনিসপত্র নাম অনুসারে দুধ, দই, ঘি, মধু ও চিনি পঞ্চগব্য একসঙ্গে সমর্পণ করবেন। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে পঞ্চগব্য আশা করি আপনারা বুঝতে পারছেন, তা হচ্ছে দুধ, দই, ঘি, মধু ও চিনি। নিজের ইচ্ছা অনুসারে শিবের ওপর এই সকল পুজোর উপকরণ সঁপে দেবে। এরপর আবার মন্ত্র উচ্চারণ করবেন। সবচেয়ে শ্রেষ্ঠ জলটি সিঞ্চন করবেন। এরপর মহাদেবকে বারুণী স্নান করাবেন। এক হাত পরিমাণ দূরে দাঁড়াবেন। চন্দন দিয়ে স্নান করাবেন। বেদ মন্ত্র উচ্চারণ করবেন কিংবা ষোড়শ মন্ত্র উচ্চারণ করা যায়। এরপর শুদ্ধ জল নিতে হবে। এবার ওই শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। 11 বার জল নিয়ে শিবের মাথায় ঢালতে হবে। এবার একটি শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে নিতে হবে। ওই কাপড় দিয়ে সেই জল মুছবে। মহাদেবের শরীরে জল মুছে আচমন করবে। এরপর মহাদেবের ওপর বস্ত্র ও চন্দনের প্রদান করবে। সদা চাল বা আতপ চাল ভগবান শিবকে প্রদান করা দরকার। তাহলে কি বলছেন? এখানে বলছে যে সাদা চাল কিংবা আতপ চাল ভগবানকে প্রদান করা দরকার। অথবা যে আতপ চাল প্রদান করা হচ্ছে তা উপযুক্ত ধান প্রদান করতে হবে। এরপর তিল, জব, গোমুখ এবং মশকালাই নেবেন। এগুলি মন্ত্র উচ্চারণ করে ভগবান শিবকে প্রদান করতে হবে। এরপর মহাত্মা পঞ্চপ্রস্থ বা মহাদেবের পঞ্চমুখের ধ্যান ও উচ্চারণ করতে হবে। সেই সঙ্গে ধান ও ফুল দিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। অনন্তর নিজেকে নিজের এই যে অনন্তর ইচ্ছা অনুসারে নানা ধরনের ফুল নেবেন এবং মন্ত্রসহ মহাদেবকে অর্পণ করবেন। সেই ফুলগুলির মধ্যে কি? পদ্ম ফুল, বেল পাতা,
নিতে হবে এবং করবী ফুল, ফুলকুশ, দূর্বা, ধুতুরা ফুল দিয়ে মনের বাসনা জানিয়ে সমর্পণ করবেন। এছাড়া তুলসী পাতা নিয়ে আনন্দের সঙ্গে তার শিবকে প্রদান করতে হবে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাতে এভাবেই পূজা করবেন, কিংবা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। সেই শিবলিঙ্গে যথোপযুক্ত পূজা করবেন। এবার বিভিন্ন প্রকার গন্ধদ্রব্য, তেল, যেমন গন্ধ তেল প্রদান করা দরকার। অগুর ধূপ জেলে, দীপ জেলে পরমাত্মার পূজা করবেন। ভগবান পরমাত্মাই শিব। আমার দেয়া পুজো গ্রহণ করুন। ভগবানকে এবার তা বলবেন। আমাকে রূপ, জয়, সৌভাগ্য, ভক্তি ও মুক্তি ফল প্রদান করুন। এইভাবে মন্ত্র উচ্চারণ করবেন। এবার ভগবান শিবকে নানান পূজার উপকরণ প্রদান করতে হবে। অনন্তর মহাত্মা শিবের আরাত্রে করা উচিত। তার বিসর্জনের মন্ত্র তবে 5 বার আরাত্রিক মন্ত্র উচ্চারণ করবেন। এরপর মনস্কামনা পূরণের প্রার্থনা করবেন। পরমাত্মা শিবকে পান নিবেদন করবেন। অনন্তর তাকে বেষ্টন করে এসে প্রণাম ও ধ্যান করতে হবে। সংখ্যা অনুসারে যথাযথভাবে মন্ত্র জপ ও শিবের স্তব পাঠ করতে হবে। অথ পুষ্পাঞ্জলি দিতে হবে। বলতে হবে, হে শঙ্কর, বুঝেই হোক বা না বুঝেই হোক, আমি যে পূজা জপ ইত্যাদি করলাম, আপনার কৃপায় যেন সে তা ধন্য হয়। হে কৃপা সিন্ধু, আমি আপনারই এবং আপনি আমার জীবনে একমাত্র পরিত্রাতা। আপনি আমার একমাত্র পালক। আমার প্রতি সদয় হন। এইভাবে নিজের নির্ভরতা প্রকাশ করবেন। পুষ্পাঞ্জলি দিয়ে বলতে হবে, আমি অপরাধী, আমার উপর সদয় হন। বিসর্জনের সময় বলতে হবে, হে দেব, আমার পূজার সময় আপনাকে কৃপা করতে আসতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে কিন্তু ভগবানকে পূজা করতে হবে, অর্থাৎ মহাদেবকে এইভাবে আরাধনা করতে হবে। এইভাবেই মহাদেবের কাছে নিজেকে তুলে ধরতে হবে এবং মহাদেবই আমাদের পরিত্রাতা, সুতরাং পালনকর্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 27তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় 28তম অধ্যায় শুনতে থাকুন, অবশ্যই শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণে 28তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিব পূজার ভিন্ন উপাচার ও ভিন্ন ফল। ঋষিগণ বললেন, হে ব্যাস শিষ্য, আপনি বলুন যে মহাদেবের কোন কোন উপায় পূজা করলে তিনি কি কি ফল দান করে থাকেন। যে ব্যক্তি লক্ষ্মী লাভ করতে চান সে ব্যক্তি বেল পাতা ও পদ্ম ফুল দিয়ে পূজা করবে। অর্থাৎ যে ব্যক্তি নিজের লক্ষ্মী লাভ করতে চায় সে ব্যক্তি বেল পাতা ও পদ্ম ফুল দিয়ে মহাদেবের পুজো করতে হবে। সেই সঙ্গে অন্যান্য ফুলও দেবে এবং শঙ্খধ্বনি করবে। সম্ভব হলে 1 লক্ষ পদ্ম ফুল দিয়ে পুজো করবে। এতে অবশ্যই লক্ষ্মী লাভ
হবেই। যে মানুষ রাজা হতে চায়, যে মানুষ রাজা হতে চায়, সে ব্যক্তি 10 কোটি ফুল দিয়ে মাটির তৈরি শিবলিঙ্গে পূজা করবে। রক্তচন্দন ফুটন্ত কিন্তু সেই অখণ্ডিত পদ্ম ফুল, বেল পাতা ও জলের ধারা দিয়ে উপযুক্ত মন্ত্র উচ্চারণের ফলে শিব পূজা করবে। পদ্ম ফুল দিয়ে পূজা করা যায়। প্রাচীন পণ্ডিতগণ শাক বাজানো এবং ফল দিয়ে পূজা করার এই যে প্রধান বলেই মনে করেন। এছাড়া ধূপ দীপ পুজোর উপকরণ, আরাত্রিক প্রদক্ষিণ, প্রণাম, নিজেকে তার কাছে সমর্পণ করে উপযুক্ত খাদ্য দিয়ে মহাদেবের পূজা করা উচিত। 1 নম্বর বলছে এখানে পুজো করার বিধি কি বলছে দেখুন। জেল খাটা আসামি 1 লাখ ফুল দিয়ে পুজো করবে। অসুস্থ পুরুষ 50,000 ফুল দিয়ে মহাদেবের পুজো করবে। যে ব্যক্তি মেয়ের জন্ম দিতে চান তিনি 25,000 ফুল দিয়ে পুজো করবে। বিদ্যার্থী যিনি জ্ঞান লাভ করতে চান তিনি 12,500 ফুল দিয়ে পুজো করবে। শত্রুকে মোকাবিলা অর্থাৎ 2 নম্বর বলছে শত্রুকে মোকাবিলা করতে হলে অযুত সংখ্যক ফুল দিতে হবে এবং তা দিয়ে শিবের পূজা করতে হবে। শত্রুকে বাড়ি ছাড়া করার জন্য অযুত সংখ্যায় ফুল দিয়ে শিবের পুজো করতে হবে। কাউকে আকর্ষণ করতে হলে 2 লক্ষ ফুল দিয়ে পুজো করতে হবে। শত্রুকে জয় করতে হলে 1 কোটি ফুল দিয়ে পুজো করতে হবে। রাজাকে বশ করার জন্য 1 অযুত ফুল দিয়ে শিব পুজো করতে হবে। 4 নম্বর বলছে যে ব্যক্তি সুনাম লাভ করতে চান তিনি 1 অযুত ফুল দিয়ে পুজো করবেন। বাহন লাভ করার জন্য 1000 ফুল দিয়ে শিব পুজো করতে হবে। মৃত্যু পথযাত্রী মানুষ 5 কোটি ফুল দিয়ে পুজো করবে। জ্ঞান লাভকারী মানুষ 1 কোটি ফুল দিয়ে পুজো করবে। 6 নম্বর বলছে যদি শিব ঠাকুরের দেখা পাওয়ার জন্য পুজো করা হয় তাহলে 50 লক্ষ ফুল দিয়ে পুজো করতে হবে। শিবের দেখা পাওয়ার জন্য এমন জিনিস লাভ করার জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। মৃত্যুঞ্জয় মন্ত্র 5 লক্ষ বার জপ করলে সদা শিবের দেখা পাওয়া যায়। 1 লক্ষ বার জপ করলে দেহ শুদ্ধ হয়। 2 লক্ষ বার জপ করলে জাতিস্বর হওয়া যায়। 3 লক্ষ বার জপ করলে কামনা লাভ করা যায়। 4 লক্ষ বার জপ করলে স্বপ্নে দেবাদিদেবকে দেখা পাওয়া যায় এবং 5 লক্ষ বার জপ করলে মহাদেব স্বয়ং দেখা দেন। তাহলে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে জপ করতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন। 7 নম্বর বলছে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10 লক্ষ বার জপ করা যায় সকল ফলই লাভ করা যায়। মুক্তকামী ব্যক্তি কুশ দিয়ে পুজো করবে। হে ঋষিগণ 5-10 লক্ষ জপ সম্ভব না হলেও 1 লক্ষ বার জপ করতেই হবে। দীর্ঘ আয়ু কামনা করে যে ব্যক্তি তিনি দুর্বা দিয়ে পুজো করবেন
পুত্র লাভের জন্য ধুতরা ফুল দিয়ে শিবের পুজো করতে হবে। পুত্র লাভের জন্য তাহলে ধুতরা ফুল দিয়ে শিবের পুজো করতে হবে। তবে নীল রঙের ধুতরা ফুলই শিব পুজোর ব্যবহার করা উচিত। বক ফুল দিয়ে শিবের আরাধনা করলে সুনাম বৃদ্ধি পায়। তুলসী পাতা দিয়ে পুজো করলে ভোগ ও মোক্ষ লাভ হয়। আকন্দ ফুল দিয়ে পুজো করলে শত্রু নাশ হয়। এছাড়া জবা ফুল দিয়ে পুজো করলে শত্রু নাশ হয়। করবী ফুল দিয়ে পুজো করলে রোগ ও মুক্তি হওয়া যায়। জাতি ফুল বাহন সম্পদ লাভ হয়। অতসী ফুল দিয়ে শিব পুজো করলে বিষ্ণু ভক্ত হওয়া যায়। কোনো পুরুষ বেল পাতা বা শমীপত্র দিয়ে শিব পুজো করলে মুক্তি লাভ করে। মল্লিকা ফুল দিয়ে শিব পুজোর পুরুষ উত্তম পত্নী লাভ করে। জুতিখা ফুল দিয়ে শিব পুজোয় অন্ন কষ্ট হয় না। কর্ণিকা দিয়ে পুজোতে মানুষ প্রচুর বসন লাভ করে। নির্গুণ্ডি ফুলে শিব পুজোর মনে সন্তুষ্টি বিধান হয়। তবে চম্পক বা চাপা ফুল ও কেতকী ফুল দিয়ে শিবের পূজা কিন্তু করা যায় না। তাহলে কি কি ফুল এখানে নিষিদ্ধ? তা হচ্ছে চম্পক বা চাপা ফুল, কেতকী ফুল ও শিব পুজো কিন্তু করা যায় না। কেন এই ফুল দুটি মহাদেবকে অর্চনা করা যায় না? তার বিশেষ কারণ আছে। সুত বললেন এ বিষয়ে তিনি পরে বর্ণনা করবেন। 1 লক্ষ ধুতরা ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে মহৎ ফল লাভ হয়। তিল ফুল দিয়ে শিবের পুজো করলে মুক্তি লাভ করা যায়। রাজিকা ফুল দিয়ে শিবের পুজো করলে শত্রুদের মৃত্যু ঘটে থাকে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, কোন ফুল দিয়ে কিভাবে মহাদেবের পুজো করলে কি কি লাভ করা যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিব পুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুনতে থাকবেন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 29 নং অধ্যায়, যেখানে বলা হচ্ছে ধান্য দ্বারা শিব পুজোর ফল। ধান্য দ্বারা শিব পুজোর কিভাবে ফল সেটা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের 29 নং শ্লোকে অর্থাৎ 29 নং অধ্যায়ে কি বলা হচ্ছে? ধান্য দ্বারা শিব পূজার ফল। সুত বললেন, হে ঋষিগণ, এবার ধান দিয়ে শিব পূজার ফল বলছি। এবার ধান দিয়ে যে শিব পূজার ফল তা বর্ণনা করা হচ্ছে। কি বলছে দেখুন, আপনারা শুনুন। শিবের পুজোয় তণ্ডুল সমর্পণ করলে মানুষের শ্রীবৃদ্ধি ঘটে থাকে। 3 প্রস্থে হয় 1 পল, 6 প্রস্থে হয় 2 পল, 2 পলের ধানের সংখ্যা হয় 1 লক্ষ। এবং পুজোর নিয়ম বিধি মেনে পুজো করে মহাদেবের উপরে ভালো চাল ও কাপড় রাখতে হয়। তার ওপর গন্ধ ফুল সহ একটি বিল্ল ফল স্থাপন করতে হয়। এরপর ধূপ ও দীপ দিয়ে অর্চনা করলে তাহলে উত্তম ফল লাভ করা যায়। ওই সময় প্রচুর খাদ্যদ্রব্য দিয়ে
ব্রাহ্মণ ভোজন করাতে হবে। ওই সময় প্রচুর খাদ্যদ্রব্য দিয়ে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এইভাবে মন্ত্র দ্বারা লক্ষ্য পুজো সাঙ্গ হয়, অর্থাৎ এইভাবেই এই যে মন্ত্র দ্বারা লক্ষ্য পুজোয় সাঙ্গ হবে। শিব পুজোয় অষ্টোত্তর মন্ত্র দিয়ে পুজো হয়। 1 লক্ষ তিল দিয়ে শিব পুজো করলে মহাপাতক থেকে মুক্ত হয়। 11 পল তিল নিয়ে 1 লক্ষ তিল হয়। মানুষেরা শিব পুজোর শেষে ব্রাহ্মণ পুজো করবে, অর্থাৎ মানুষেরা শিব পুজোর শেষে কি পুজো করবে? ব্রাহ্মণ পুজো করবে। ব্রাহ্মণ পুজো করলেই সেই ব্যক্তি মহাপাতক জনিত দুঃখ থেকে মুক্তি লাভ করবে। 1 লক্ষ জপ দিয়ে শিব পুজো করলে সেই শিব পুজোর উৎকৃষ্ট ফল লাভ করা যায়। তাহলে যদি আপনারা নিজেদের জীবনে উৎকৃষ্ট ফল লাভ করতে চান, তাহলে কি করতে হবে? 1 লক্ষ জপ দিয়ে মহেশ্বরের পূজা করতে হবে, তাহলে উৎকৃষ্ট ফল লাভ করা যাবে। 8.5 প্রস্থ জপ ও 2 পল জপ হলো 1 লক্ষ জপ। এইভাবে পরিমাপ করতে হবে। আর 1 লক্ষ জপ হলো কি বলছে? 1 লক্ষ জপ দিয়ে পুজো করলে মানুষ সরোবরের পুজোর ফল লাভ করা যায়। এরপর স্বর্গে মানুষ সুখ লাভ করে। শিব পুজো করে অনন্ত ফল লাভ করার জন্য ব্রাহ্মণ ভোজন করাবে। হে ঋষিগণ, গোধূম দিয়ে শিব পুজো করা হয়। 1 লক্ষ গোধূম দিয়ে শিব পুজোর সংসারে সন্তান বৃদ্ধি পায়। অর্ধদ্রোণ গোধূমে 1 লক্ষ গোধূম হয়। গোধূম দিয়ে শিব পুজো করার পর ব্রাহ্মণ ভোজন করাবে। অর্থাৎ কি বলছে দেখুন, এই যে গোধূম দিয়ে শিব পুজো করার পর ব্রাহ্মণ ভোজন করাতে হবে। মাস কলাই দিয়ে শিব পুজো করলে যে কোনো রোগ থেকে মুক্তি লাভ করা যায়। তাহলে মাসকলাই দিয়ে শিবের পুজো করলে যে কোনো রোগ থেকে মুক্তি লাভ হয়। 1 লক্ষ মাস দিয়ে শিব পুজো করার বিধি। 8 প্রস্থ কিংবা 7.5 প্রস্থতে 1 লক্ষ মাস হয়। এরপর ব্রাহ্মণ ভোজন করাবেন। এরপর কি বলছেন? ব্রাহ্মণ ভোজন করাতে হবে। পরমাত্মা মহাদেবের প্রিয় জিনিসই হলো ধান বা প্রিয়ঙ্গু। তাহলে মহাদেবের প্রিয় বস্তু কি বা প্রিয় জিনিসই হচ্ছে ধান বা প্রিয়ঙ্গু। ধান দিয়ে মহাদেবের বা পরমাত্মা মহাদেবের পুজো করলে ধর্ম, অর্থ প্রভৃতি সমস্ত বস্তুই লাভ হয়। 1 প্রস্থ পরিমাণে ধানের 1 লক্ষ ধান হয়। এরপর ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এরপর কি করতে হবে? ব্রাহ্মণ ভোজন করাতে হবে। সর্পস্ব বা সরিষা দিয়ে শিব পুজো করা হয়। অবশ্যই 1 লক্ষ সরিষা দিয়ে মহাদেবের আরাধনা করতে হবে। 20 বলে 1 লক্ষ সরিষা হয়। সরিষা দিয়ে পুজো করলে শত্রুর নাশ ঘটে। তাহলে কিভাবে মহাদেবের পুজো করলে শত্রুর নাশ ঘটে? শিব পুজো শেষে 101 ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এছাড়া সৎ বংশজাত ও সৎ চরিত্রের অধিকারী একজন ব্রাহ্মণকে একটি গাভী ও একটি বলদ দান করতে হবে।
এই রকম মরিচ দিয়ে শিব পুজো করলে শত্রু বিনষ্ট হয়। এছাড়া ধান দ্বারা পুজোতে শত্রু নাশও হয়। এছাড়া ধান দিয়ে পুজো করলে কি হয়? শত্রুর নাশ হয়। ঋষিগণ সুতের সকল কথা শুনলেন। ঋষিগণ, এই যে সুত ব্যক্তিদের সকল কথা শুনলেন। ঋষিগণ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে সুত, হে সুত, লক্ষ ফুলের পরিমাপ কিভাবে হয় তা আমাদের একটু বর্ণনা করুন। তাহলে সুত এখন কি বর্ণনা করবে? এই যে লক্ষ ফুল দিয়ে কিভাবে মহাদেবের আরাধনা করা হয় এবং লক্ষ ফুল কিভাবে হয় সেটাই সুত এখন আলোচনা করতে চলেছে। সুত ঋষিদেরও সুত ঋষিগণকে বললেন, হে ঋষিগণ, হে ঋষিগণ, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, আপনারা শুনুন। এক প্রস্থ শঙ্খী ফুলের 1 লক্ষ হয়, অর্থাৎ বেদব্যাস সূক্ষ্ম শরীরে দেখে এইগুলি বলেছেন যে জাতি ফুল 11 গ্রন্থে 1 লক্ষ পরিমাণ হয়। অর্থাৎ এই যে জাতি ফুল 11 প্রস্থে 1 লক্ষ পরিমাণ হয়। যুথিকা ফুল 11 প্রস্থে 1 লক্ষ পরিমাণ হয়। 5.5 প্রস্থে রাজিকা ফুল 1 লক্ষ পরিমাণে হয়। 20 গ্রন্থে মল্লিকা ফুল 1 প্রস্থ হয়। 29 প্রস্থে 1 লক্ষ হয় তিল ফুল। করবী ফুল 1 লক্ষ হয় এবং তার দ্বিগুণ অর্থাৎ 58 গ্রন্থে। পণ্ডিতদের মতে নির্গুণ্ডী ফুল 1 লক্ষ হয় 58 গ্রন্থে। কর্ণিকা ফুলেরও 1 লক্ষ হয় 58 গ্রন্থে। বন্ধুজীব ফুলের 10 গ্রন্থে 1 লক্ষ হয়। এভাবে নিজের শক্তি ও সমৃদ্ধির জন্য শিবের পুজো করবে। তাহলে এইভাবেই ভগবান বলছেন যে এইভাবেই নিজের শক্তি ও সমৃদ্ধির জন্যই আমাদের কি করতে হবে? শিবের পূজা করতে হবে। এরপর জল ধারায় পুজোর ফল সম্পর্কে বলছি। মানুষ এই কথা শুনলে তাদের অনেক কল্যাণ সাধন হয়। হে মুনিবরগণ, হে মুনিবরগণ, নিয়ম বিধি মেনে শিব পুজো করে জলধারা অর্পণ করবে। অর্থাৎ কি বলছে? হে মুনিবরগণ, এই যে নিয়ম, যে সকল নিয়ম বলা হচ্ছে, এইসব নিয়ম বিধি মেনে শিব পুজো করে জলধারা অর্পণ করবে। প্রবল জ্বর হলে তা প্রশমনের জন্য জলধারা অত্যন্ত শুভকর। শত রুদ্রের মন্ত্র 10 রুদ্রের মন্ত্র, রুদ্র জপ পুরুষ সুক্ত, স্বরাঙ্কর মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, বিশেষ বিশেষ নাম, তন্ত্রের মন্ত্র প্রভৃতি যে কোনো মন্ত্র সহ জলধারা অর্পণ করবে। সুখী সন্তান বৃদ্ধির জন্য, সুখী সন্তান বৃদ্ধির জন্য ভালোভাবে ধারা পুজো করলে, ভালোভাবে ধারা পুজো করতে হবে। যতদিন পর্যন্ত 1000 মন্ত্র উচ্চারণ না হয় সেই পর্যন্ত ভগবান শিবের মাথায় জল ঢালতে হবে। তাহলে অবশ্যই বংশ বৃদ্ধি হবে। এইভাবে অচ্যুত মন্ত্র দ্বারা শিব পুজো করা উচিত। মঙ্গলকামীগণ এরপরে রোগ মুক্ত হতে পারে। ক্লীবলিঙ্গের মানুষও নিজ ক্লীবন্ত নাশের জন্য ঘি দিয়ে শিব পুজো করবে।
প্রজাপত্য যক্ষের মতে এই যে দ্রব্য সকল দ্বারা উত্তম রূপে ব্রাহ্মণ ভোজন করাবে। মুনি ঋষিগণ কি বলছেন? মুনি ঋষিগণ বলেন যে জড়বুদ্ধির ব্যক্তিগণ শিবের মাথায় দুধ ঢালতে পারবে। জড়বুদ্ধির ব্যক্তি তাদের ক্ষুর ধার বুদ্ধির জন্য চিনি মিশ্রিত দুধ মহাদেবকে স্নান করাতে হবে। অর্থাৎ কি বলছে দেখুন, এই যে জড়বুদ্ধির ব্যক্তিগণ কাদের? অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে। এই যে জড়বুদ্ধির ব্যক্তিগণ শিবের মাথায় দুধ ঢালতে পারেন এবং জড়বুদ্ধির ব্যক্তিরা তাদের ক্ষুর ধার বুদ্ধির জন্য চিনি মিশ্রিত যে দুধ তা মহাদেবকে স্নান করান। শত্রুদের শান্ত করতে চাইলে তেল দিয়ে শিব পুজো করবেন। গন্ধযুক্ত তেল দিয়ে পুজো করলে একই সঙ্গে সুখ বৃদ্ধি পায়। সর্ষের তেল দিয়ে পুজো করলে অবশ্যই শত্রুর নাশ হয়। মধু দিয়ে শিব পুজো করলে যক্ষা রোগ থেকে মুক্তি লাভ হয় বা মুক্তি লাভ পাওয়া যায়। আখ এর রস দিয়ে শিব পুজো করলে সমস্ত দুঃখ দূর হয়। গঙ্গা জল দিয়ে শিবের পুজো করলে মোক্ষ লাভ হয়। মৃত্যুঞ্জয় মহাদেবের কল্যাণকর জলধারার বিষয়ে বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে মৃত্যুঞ্জয় মহাদেবের এই যে কিভাবে আমাদের জল অভিষেক করতে হবে, মহাদেবের এই যে কিভাবে আমাদের জল অভিষেক করতে হবে তার বর্ণনা করা হয়েছে। অজিত সংখ্যা অনুসারে নিয়ম মেনে জলধারা শেষ করে রুদ্র সংখ্যা ক্রমে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তাহলে অবশ্যই সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে ভক্তি চাই, তাতে ভক্তি চাই। ভক্তি ও ব্যাকুলতা থাকলে পুজোর ভুল ত্রুটিকে মহেশ্বর মার্জনা করে দেবেন। অর্থাৎ সেই পুজোর মধ্যে যদি ভক্তি থাকে, ভক্তের যদি সেই পুজোতে আকুলতা থাকে, তাহলে মহেশ্বর সেই পুজোতে যদি কখনো ভুল ত্রুটি হয়, মহেশ্বর তাহলে তা মার্জনা করে দেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 29 নং অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী অধ্যায় 30 নং অধ্যায়, যা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকে আলোচ্য বিষয়বস্তু 30তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কেতকী ও চম্পক ও পুষ্প শিব পূজায় লাগে না কেন। তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কেতকী ও চম্পক ও পুষ্প তাহলে শিব পূজায় লাগে না কেন। কোনো এক সময় রামচন্দ্র বাবা দশরথের আদেশে তার ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাকে সঙ্গে নিয়ে ফল্গু নদীর তীরে যান ও সেখানে কিছুকাল বাস করেছিলেন। এমন সময় তার পিতৃশ্রাদ্ধের সময় হয়েছে। ওই সময় তিনি আদ্য কি করিব এইভাবে কিছুক্ষণ চিন্তা করিয়ে শ্রাদ্ধের দ্রব্য সকল সংগ্রহ করার জন্য ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এক গ্রামে পাঠালেন। লক্ষ্মণ দাদার আদেশ মতন পিতৃশ্রাদ্ধের দ্রব্য সকল সংগ্রহ করার জন্য পাশের গ্রামে গেলেন। লক্ষ্মণের ফিরতে অত্যন্ত দেরি হতে লাগলো। ভাইয়ের ফিরতে দেরিতে হচ্ছে দেখে রামচন্দ্র সেখানে গেলেন।
জানকী তখন একাই ছিলেন। দুপুর প্রায় শেষ হয়ে আসছে। শ্রাদ্ধ কখন হবে? সময় যে চলে যায়। বিকেলেতে শ্রাদ্ধ করা তো যায় না। লক্ষ্মণ ও রামচন্দ্র না ফেরায় সীতাদেবীর চিন্তার শেষ নেই। ওর পর সীতাদেবী তখন কি করলেন? এরপরই রাক্ষসী বেলা উপস্থিত হবে। এইসব ভাবতে ভাবতে দেবী সীতা ফল্গু নদীতে গেলেন। সেখানে নিয়ম মতন স্নান করলেন। তারপর ফিরে এসে প্রদীপ জেলে অপেক্ষা করতে লাগলেন স্বামী ও দেওরীর জন্য। কিন্তু আর যে অপেক্ষা করা যাচ্ছে না, এবার পিণ্ডের কাজ শুরু করতে হয়। তিনি কিছুক্ষণ উঠবোস করতে করতে তারপর কাছে যা কিছু জিনিস ছিল তা দিয়েই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন। সঙ্গে সঙ্গে কতগুলি হাত বেরিয়ে এসে পিণ্ড গ্রহণ করলেন। সহসা আকাশ পথ দিয়ে ভেসে এলো, হে জনক নন্দিনী, আমি খুবই পরিতৃপ্তি হলাম, তুমি ধন্য হও। তাহলে সেই পিণ্ডদান কে করলেন? পিণ্ডদান তখন করলেন সীতা দেবী। এবং সেই আকাশ পথ থেকে তখন এই ধ্বনি বের হয়ে আসতে লাগলো যে, হে জনক নন্দিনী, আমি খুবই পরিতৃপ্তি হয়েছি, এই যে তুমি পরিধন্য হও। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, বদন্ত স্তপোৎপৃত্তা ঋচ্ছ ধান্য তং জনক আত্মোচে তানু দৃষ্টা সুন্দরী হস্তান নানা অলঙ্কার ভূষিতান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছেন দেখুন। জানকী বায়ু স্রোত ভেসে আসা কথাগুলি শুনি এবং পিণ্ড গ্রহণের জন্য হাতগুলি দেখে জানতে চাইলেন আপনারা কারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ তখন এই যে জানকী তখন জানতে চাইলেন আপনারা কারা কারা এখানে উপস্থিত হয়েছেন। এই কথা শুনে অদৃশ্য দশরথ বললেন, হে রাজকুল বধূ জনক নন্দিনী, আমি তোমার শ্বশুর, আমার নাম দশরথ। তোমার প্রদত্ত পিণ্ড আমার পরিতৃপ্তি। তোমার যথাসময়ে অনুষ্ঠিত শ্রাদ্ধ কর্ম সফল হয়েছে। হে পিত, তখন কি বলছি জানকী বলছেন, হে পিত, আপনার হস্ত দর্শনের যে অভূতপূর্ণ ঘটনা আমি দেখলাম, তা আমার স্বামী যদি না বিশ্বাস করে আমি তাহলে কি করব? সহসা দৈববাণী হলো, হে নিষ্পাপ, সেজন্য চিন্তা করিও না। তুমি এ বিষয়ে কতগুলি সাক্ষী রাখো, সেই সাক্ষীরাই তোমার স্বামীর বিশ্বাস উৎপাদন করাবে। জানকী তখন ফাল্গী নদী, রেণু, অগ্নি ও সামনের প্রস্ফুটিত কেতকী ফুলকে সাক্ষী রেখে বললেন, আমি শ্বশুরের আত্মার পরিতৃপ্তির জন্য পিণ্ডদান করলাম, যথাকালে আমাকে সহায়তা করিও। এ কথা বলার পর রামচন্দ্র ফিরে এলেন। তিনি জানকীকে সত্বর বললেন, হে সাধ্বী, এখন তাড়াতাড়ি তুমি শুদ্ধ হয়ে নাও, শ্রাদ্ধকাল প্রায় শেষ হতে চলেছে। পিণ্ড গ্রহণের জন্য পিতা হয়তো অদৃশ্য হাজির হয়েছে। তুমি আর দেরি করো না, আর এক মুহূর্ত সময় অতিবাহিত করা চলবে না। এ কথা কে বলছেন? রামচন্দ্রের একথা জানকী সহসা থামিয়ে বললেন, তোমাদের আসতে দেরি হয়েছে দেখে আমি একাকী শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করেছি, আর সেই পিণ্ড মৃত শ্বশুর হাত বাড়িয়ে গ্রহণ করেছে। জানকীর মুখে এই কথা শুনে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে সম্বোধন করে বললেন,
হে ভ্রাত, জানকী যা বলল তুমি তা শুনলে? এ কি বিশ্বাসযোগ্য? শাস্ত্রের বিধি মেনে পিতৃপুরুষকে ডেকে যারা তাদের দেখা পায় না, এই জনক নন্দিনী সাধারণভাবে ডেকে তার দেখা পেলেন। আমরা তো বিশ্বাসী হয় না। এই কথা রামচন্দ্র বলছেন যে আমার বিশ্বাস হয় না। এই কথা শুনি জানকী বললেন, হে রঘুনন্দন, এ বিষয়ে এই ফল্গ নদী, ধেনু, অগ্নি ও কেতকী সাক্ষী আছেন। আমি যখন পিণ্ডদান করি এরা সবাই সাগ্রহে সেই দৃশ্য দেখেছেন। অনন্তর রামচন্দ্র বললেন, হে সুপ্রে, এরা যদি তোমার কথা যথাযথ প্রমাণ করে দিতে পারে তাহলে আমি মানব, নচেত আমি কোনোভাবে বিশ্বাস করব না। এরপর রামচন্দ্র ফল্গু সহ সাক্ষী 4 জনের কাছে উক্ত কথার সত্যতা জানতে চাইলেন। তারা মোহক্রান্ত হয়ে বললেন, এই বিষয়ে তারা কিছুই জানে না। অর্থাৎ যখন রামচন্দ্র এই কথা জানতে চাইলেন ফল্গু নদী এবং বাকি সকলের কাছে, তখন তারা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন তারা এই ঘটনাটি জানেনই না। মোহক্রান্ত হয়ে বলল, এই বিষয়ে তারা কিছুই জানে না। এই বিষয়ে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ইত্যুক্তে তথা পৃষ্ঠা চত্বার সাক্ষিণ্য স্ততা তে সর্বে মোহপন্না মা না জানিম বয়ন্তি দম। এখানে বলছে যে সীতা দেবী অবাক হয়ে বললেন, ভাবছেন এরাও এখন মিথ্যেবাদী। সহসা তার মুখ ও প্রকৃতির বিশ্বাসঘাতকতার কৃষ্ণবর্ণ হয়ে গেল। রাম ও লক্ষ্মণ 2 ভাই পরস্পরের হাসাহাসি করতে লাগলেন। সীতা দেবীকে মিথ্যেবাদী প্রতিপন্ন করলেন। অনন্তর রামচন্দ্র বললেন, অর্থাৎ তখন রামচন্দ্র বললেন, আর দেরি করে লাভ নেই, সময় পার হয়ে যাচ্ছে। পিতৃশ্রাদ্ধ করা আমাদের অবশ্যই কর্তব্য। তারপর লক্ষ্মণকে বললেন, তুমি এখনই কিছু খাওনি, তুমি অত্যন্ত ক্ষুধার্ত, জানকীরও খুব কষ্ট হচ্ছে, এখনই শ্রাদ্ধের আয়োজন করো। এ কথা শুনে দেবী সীতা অতি সত্বর পুনরায় শ্রাদ্ধের জন্য পিণ্ড প্রস্তুত করলেন। রামচন্দ্র শ্রাদ্ধ করতে পিতৃপুরুষকে আহ্বান জানালেন। তখন সূর্যমণ্ডল থেকে বাক্য শোনা গেল, হে বৎস, কি জন্য আমায় আহ্বান করছো? জানকী তো এখনই আমায় পিণ্ডদান তৃপ্ত করেছে। রামচন্দ্র বললেন, হে প্রভু, আমি এই কথা মানতে পারলাম না। সহসা আবার দৈববাণী হলো, হে রাম, জানকী শ্রাদ্ধের কাজ খুব ভালোভাবে করেছে, আর শ্রাদ্ধ করতে হবে না। আমি এ কথা কোনোভাবেই মানতে পারছি না, বললেন রামচন্দ্র। তখন সূর্যদেব স্বয়ং সাক্ষী হিসাবে বললেন, কেন তুমি শ্রাদ্ধ করছো? সীতা দেবী তো ইতিপূর্বে শ্রাদ্ধ করল। এ কথা আর অবিশ্বাস করতে পারলেন না রাম ও লক্ষ্মণ। তারা 2 ভাই তখন সীতাকে ধন্য ধন্য করে বলতে লাগলেন, জয়ক নন্দিনী, তুমি মহাভাগ্যবতী, আমরা ধন্য হলাম। এজন্যই আমাদের কুলে হৃদ্রেশ্বী পবিত্রা বধূকে আমরা লাভ করেছি। সীতা দেবী এবার রান্নার কাজ শুরু করলেন। সত্তর রান্না করে রাম ও লক্ষ্মণ 2 ভাইকে ভোজন করালেন। আহারান্তে রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, ভ্রাতা,
এই নদী, অগ্নি, সামনের ধেনু ও কেতকী ফুল সাক্ষী থেকেও এরা দৃষ্টির মতন আচরণ করল। জগতের মানুষ বিশ্বাসঘাতকতা ও বেঈমানি করতে পারে, কিন্তু এরাও বিশ্বাসঘাতকতা করল। এ সময় দেবী সীতা সাক্ষীদের অভিশাপ দিলেন। তিনি ফাল্গু নদীকে বললেন, হে ফাল্গু নদী, তুমি যা শুনেছ, যা দেখেছ তা সত্য বলবে না, এজন্য তুমি পাতালে প্রভাবিত হও। তিনি কেতকীকে বললেন, হে কেতকী, আজ তুমি সত্য বললে না, এর ফল তুমি ভোগ করো। তুমি সব সময় শিবের অপ্রিয় হবে। ধেনুকে বললে, তুমি মিথ্যা বলেছ, এই কারণে তুমি পুচ্ছ দেশ ও পবিত্রা ও মুখে অপবিত্রা হও। অগ্নিকে বললেন, হে অগ্নি, তুমি দেবতাদের মুখ হয়েও যে মিথ্যা বলেছ, এই কারণে আমি তোমায় অভিশাপে তুমি সর্বভূক হও। ফল্গুতয় শ্রুত যচ্চ দৃষ্টং যচ্চ তয়া পুং সত্যং নিবেদিতং নৈব পাতালে তং বহুধূন কেতকিতং শিবাদেহ ন যজ্ঞং ভব সর্বতা ন সত্যং প্রথিতশ্চান্ন তথা তং ফল্গুম আপনোহি। অভিশাপে তারা যে যার জায়গায় চলে গেলেন। সেই থেকেই ফল্গু নদী মাটির নিচে থেকে বয়ে চলেছে। অগ্নি সর্বভূক, কেতকী শিব পূজায় অচল এবং গরুর গোবর ও গোমূত্র পবিত্র হলো। তাহলে কি বলা হচ্ছে, এখানেই সমাপ্ত হচ্ছে। তাহলে দেবী সীতার অভিশাপে এই যে কেতকী ফুল কেন পুজোতে লাগে না, মহাদেবের পুজোতে কেন লাগে না, তার প্রমাণ অর্থাৎ কারণ হচ্ছে দেবী সীতার অভিশাপের ফলেই মহেশ্বরের অপ্রিয় হয়ে উঠেছে কেতকী পুষ্প। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৩০তম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রী শিবপুরাণ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অবশ্যই জানাতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।